তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে এবং কংগ্রেস থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। কোনো উপায় ছিল না ভারত মাতাকে মুক্ত করবার জন্য বিদেশে না গিয়ে। কংগ্রেস, গান্ধীজি ভারতের মানুষের মাধ্যমে দেশের স্বাধীনতার জন্য আবেদন নিবেদন ভিক্ষার ঝুলি বয়ে বেরিয়েছে বহুদিন ধরে, আর বহুদিন পরে স্বাধীনতার দাবিটুকু তারা করেছিলেন। এই সংগঠনের সঙ্গে তার মতবিরোধ হওয়াটা স্বাভাবিক, আর এই সংগঠন তাকে ফ্যাসিবাদী নাম দেবেন, ফ্যাসিবাদী মনে আখ্যা দেবেন, এই কথা খুব স্বাভাবিক। আরেকটি বড় কথা, সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছেন কংগ্রেস এবং ভারতবর্ষের জাতীয় নেতৃবৃন্দের জন্য। তারা আন্তরিকভাবে সশস্ত্র লড়াই করে দেশকে স্বাধীন করবার কোনো পরিকল্পনা গ্রহণ করেননি, যেটা সুভাষ বসু করেছিলেন। কংগ্রেসের হরিপুরা ত্রিপুরী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি হিসাবে তিনি যেভাবে ভারতকে স্বাধীন করবেন তার পরিকল্পনা, এবং স্বাধীন রাষ্ট্রের মানুষের, কৃষকের, শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হবে, জমিদারদের স্বার্থ নয়, ক্যাপিটালিস্টদের স্বার্থ নয়, মধ্যস্বত্বভোগীদের স্বার্থ নয়, সামন্ত প্রভুদের স্বার্থ নয়। নতুন ভারত রাষ্ট্র গড়ে উঠবে স্বাধীনতার পর শ্রমিক শ্রেণীর জন্য, কৃষক শ্রেণীর জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। এমন একজন ব্যক্তি যিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, যিনি জাতপাতের ঊর্ধ্বে, অগণিত সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে ভারত মাতাকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবার আজীবন সংগ্রাম করেছে। এইবার তাকে ফ্যাসিবাদী বলা হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাকে ফ্যাসিবাদী বলা হয়েছে। ফ্যাসিবাদটা কি? রাষ্ট্রের সর্বাত্মক প্রাধান্য আইন তৈরির ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, শিল্প, কৃষি, উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। আর এই রাষ্ট্রের প্রাধান্যে রাষ্ট্র বিমূর্ত কনসেপ্ট, এই বিমূর্ত ধারণাকে বাস্তবায়িত করবে সরকার। আর এখানে সর্বাত্মকবাদী রাষ্ট্র মানে একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকবে, একটা পার্টি প্রথমে, তার হাতে সব ক্ষমতা থাকবে। ইটালির মুসোলিনি, তিনি ইটালির জনগণকে সুশাসন দেওয়ার জন্য, ইটালিতে অরাজকতাকে দূর করবার জন্য, রাজনৈতিক সংকটকে কাটিয়ে ওঠার জন্য তিনি ফ্যাসিবাদী পার্টি গঠন করেছিলেন। ফ্যাসিবাদী পার্টিকে এইভাবে ইটালিতে জনপ্রিয় করে তুলেছিলেন যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে একমাত্র ফ্যাসিবাদী দল। আর রাষ্ট্রের সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে আসবে, প্রথমে ফ্যাসিবাদী পার্টি, তারপরে পার্টির মধ্যে একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা। সেই হলো ফ্যাসিবাদী, সেই হলো রাষ্ট্রের। আর এই রাষ্ট্রের নায়ক, এই ফ্যাসিবাদী রাষ্ট্রের নায়ক গণমাধ্যমে স্বাধীনতা কেড়ে নেবে, জনগণের অধিকার কেড়ে নেবে, জনগণের স্বাধীনতা কেড়ে নেবে। নির্বাচন হবে না, নির্বাচন হলেও ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে, একজন ব্যক্তির হাতে। ডিক্টেটরশিপ, 1% ডিক্টেটরশিপ। এমন রাষ্ট্রই হলো ফ্যাসিবাদী রাষ্ট্র, এমন রাষ্ট্রই হলো নাচিবাদী রাষ্ট্র। জার্মানির রাষ্ট্রনায়ক হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।